আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি বলছে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে 399-এর সাথে 1 যোগ করো, 1 যোগ করলে হবে 400। তাহলে এটা হবে মিথ্যা। খতে দিয়েছে গুণক 17 গুণফল এই সংখ্যাটা হলে গুণ্য কত। তাহলে যখন এরকম গুণফল দিয়ে গুণক দিয়ে দেবে তাহলে গুণ্য বার করতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 17 দিয়ে ভাগ করবে, প্রথমে 23 নেবে, 17 একে 17, 23 থেকে 17 ভাগ দিলে হলে 6, বিয়োগ দিলে হলে 6, শূন্য নামলো 60, 3 17 51, কারণ 4 17 হচ্ছে 68, তাই জন্য 3 বার যাবে। 3 17 51, 60 থেকে 51 বিয়োগ দিলে হয় 9, এবারে 7 নামলো 97, 5 17 85, কারণ 6 17 হচ্ছে 102, তাহলে 97 থেকে 85 বিয়োগ দিলে 12, এবার এই শূন্যটা নামলো 120, 17 সাথে 119, তাহলে 1, আর এই 7 নামলো 17 একে 17, তাহলে অতএব গুণ্য সমান 13,571। গয়াতে দিয়েছে মান নির্ণয় করো, তো এটা সাজিয়ে নিয়ে যোগ করবে। তো এইভাবে সাজিয়ে নেবে। 8 আর 2 হচ্ছে 10, আর 6 আর 2 8, 10 আর 8 18 আর 8, হাতে রইলে 1, 5 আর 1 6, 5 আর 5 10, 2 12, 2 হাতে 1, 9 আর 1 10, 4 14 4, হাতে 1 4, তাহলে নির্ণয় মান হচ্ছে 44,288। ঘতে দিয়েছে ফাঁকা ঘরে সংখ্যা পূরণ করতে হবে, তো নিচে হরগুলো সবই দেখতে পাচ্ছ 1, তাহলে 8 আর 2 10, আর 10-এর সাথে এখানে 3 হবে, 3 যোগ করলে 13। উঙতে দিয়েছে 12 এবং 16 সাধারণ গুণনীয়ক লেখো। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে তুমি গসাগু বের করে দিতে পারো, গসাগু বের করে দিলে হবে। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করবে। 2 দিলে 2 6 12, 2 8 16, আবার 2 দেবে, 2 3 6, 2 4 8, অতএব গসাগু হচ্ছে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 2 গুণ 2 সমান হচ্ছে 4, তাহলে সমান হলো 4, তাহলে এখানে লিখে দেবে সাধারণ গুণনীয়ক 4। চতে দিয়েছে 2010, তার মানে 2010 বলছি, তার মানে এই সংখ্যাটা হবে। ছতে দিয়েছে 50,000, 50 সংখ্যাটি হলো এই যে একক দশক শতক হাজার, অযুত, অযুত আর হাজার মিলে হাজার হয়, তার মানে অয়ের দাগেরটা বর্গীন জ দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক মানে গসাগু 1। 2-এর কতে আসি। এখানে বলেছে ফাঁকা করে সঠিক সংখ্যা বসিয়ে ভাগ অঙ্কটি সম্পূর্ণ করো। তো আমি ভাগটার এইটুখানি তুলেছি, তো এখান থেকে আমরা ভাজকটা বের করে নেব। তাহলে আমাদের ভাজক বের করার সূত্র হলো, তাহলে আমাদের ভাজক বের করার সূত্র হচ্ছে যেটা ভাগশেষ, ধরো এখানে আপাতত 145 হচ্ছে ভাগশেষ, একে 8 দিয়ে ভাগ করবে, তাহলে 8 একে 8, 65। আচ্ছা, অত মানে এখানে হচ্ছে তোমার আমাদের ছিল যে 14 নেমেছিল, তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে এখানে 4 হবে, 3 থেকে 1 বিয়োগ হলে 2, আর 2 এ 2 মিলে যাচ্ছে, তাহলে 224-কে 8 দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে, তাহলে হচ্ছে 28, তাহলে 28-কে 8 দিয়ে গুণ করলে 224 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের যাবে 145-এর মধ্যে 28 যাবে 6 বার, 6 8 48-এর 8, হাতে 4, 6 দুগুণে 12, আর 4-এ হচ্ছে 15 16, 5 বার যাবে, 5 8 40-এর 0, হাতে 4, 5 দুগুণে 10, আর 4-এ 14, তাহলে আমাদের যাবে 5 বার, তাহলে এখানে 5 নামলো 6, আর 28 দুগুণে 56, মিলে গেল। তাহলে এখানে যেটা সংখ্যাটা বার হচ্ছে 8 থেকে 4 বিয়োগ করে 4, 3 থেকে 1 বিয়োগ হয়ে 2, 2 দিয়ে মিলে গেল 224, 224-কে 8 দিয়ে ভাগ করে ভাজকটা বের করে নেবে, সেটা হলো 28। খতে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর পিঠে 4টে শূন্য, 3 4 1, আর 4টে 9, তার মানে হচ্ছে 1।
গতে বলেছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। একটা মালায় 9টা ফুল আছে, তাহলে কটি মালা গাঁথা হবে? তাহলে 9টি ফুল আছে, একটি মালায় 1233টি ফুল আছে, 1233 ভাগ 9টা মালায়, তো ভাগ করলে হবে 12-র মধ্যে 9 যাবে একবার, 3 বিয়োগ করে পাবে, এই 3টা নামালে 33, 3 9 27, 33 থেকে 27 বিয়োগ হলে হবে 6, আর এই 3টা নামলে 63, 7 9 63, 137টি মালা তৈরি হবে। ঘতে দিয়েছে 6 এবং 8-এর 2টি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 6-এর গুণিতক হলো 8-এর গুণিতক হলো 24। তাহলে বলেছে দুটো সাধারণ গুণিতক, তাহলে এরও আছে 24 আর এখানেও আছে 48। অতএব 24 আর 48। কুমোতে দিয়েছে 275কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 0 হবে, যেহেতু এককের ঘরে 5 আছে, তাই 275কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 27 নেবে, 5 5 25, 5 5 25 মিলে গেল 0। অতএব ভাগশেষ 0 হবে। চতে দিয়েছে যোগ করতে বলেছে, তো 9 আর 2 হচ্ছে 11-র 1, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, তাহলে এখানে 2 বসবে 6, আর এটা রয়েছে 4 হবে, 5 আর 4 যোগ করে 9, এটা 3 হবে, 3 আর 4 যোগ করে 7, এখানে 7 বসে যাবে। 9 থেকে 2 বিয়োগ হলে 7। 3-এর কত দিয়েছে অমলবাবু 6 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালান, 1 মাসের আয় হচ্ছে 16,506 টাকা হলে মাসিক খরচ কত? তাহলে লিখবে 6 মাসের আয় সমান 9 মাসের খরচ, 1 মাসের আয় 16,506 টাকা, তাহলে 6 মাসের আয় হবে 6 6 36, 5 6 30 0, হাতে 3, আর 6 6 36 আর 3 হচ্ছে 39, নয় হাতে 3, 6 1 7 8 9, 99,036 টাকা হচ্ছে 6 মাসের আয়। 6 মাসের আয় মানে 9 মাসের খরচ, অতএব 9 মাসের খরচ 99,036 টাকা। তাহলে 1 মাসের খরচ ভাগ করে দেবে, $99,036 ভাগ 9, 9 11 99, 0 3 নেমে যায়নি, 0 6 নামলো, 4 9 36, 11,004 টাকা। মাসিক খরচ হচ্ছে 11,004 টাকা। তাহলে সমস্যা লিখবে যে রমেনবাবুর কাছে 27,952 টাকা ছিল, তা থেকে তিনি ত্রাণের সাহায্যের জন্য 7,944 টাকা দান করেছেন, এখন তার কাছে আর কত টাকা থাকলো? তাহলে বিয়োগ দিয়ে দেবে 7,952 টাকা, 7,944 টাকা, তাহলে 2টাকে 12 ধরবে, 8 গাটে 12, 4 একে 5 মিলে গেলে 0, 9 9 0, এত টাকা, 20,008 টাকা তার কাছে আর রইল। গতে বলেছে যে চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো এটা সরলের আকারে সাজিয়ে নেবে। প্রথমে 3-এর 8 লিটার জল ছিল, খরচ হয়েছে 8-এর 25 লিটার, তুমি জল ঢাললে 5-এর 16 লিটার,
তাহলে 3-এর 8 আর 5-এর 16কে এক জায়গায় করবে, আর 8-এর 25কে বাইরে রাখবে। এবার এই যোগটা আগে করবে, 8 আর 16-র লসাগু, অতএব লসাগু 16। তাহলে 16, এটা এর হর যেহেতু 8, তাহলে 3কে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, আর এর হর যেহেতু 16, 5 লিখে দেব। এগারো আর 25-এর লসাগু, যেহেতু 11 মৌলিক আর 25 হচ্ছে যৌগিক, তো এরা পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হবে 11 গুণ 25। তাহলে 5 11 55, হাতে 5, আর 11 দুগুণে 22, আর 5-এ হচ্ছে 275। তাহলে বিয়োগ করব, সরি 16, 275 না, তাহলে 16 আর 25, 5 16 হচ্ছে 80, আর 16 দুগুণে 32, 400। তাহলে এখান থেকে 16 বাদ দাও, 25, 25 11 হচ্ছে 275, আর 25 বাদ দিলে 16, 128। 400, এত লিটার জল আছে। তাহলে উত্তর লিখে দেবে। এখন চৌবাচ্চা 147-এ 400 লিটার জল আছে। ঘতে দিয়েছে 12 18 24 30-এর লসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে 2 দিয়ে দিয়েছি, 2 6 12, 2 9 18, 2 12 24, 2 15 30, তারপরে 3 দিয়ে দিয়েছি, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5-এ 15। এবার যেহেতু 4টের মধ্যে 2 আর 4 2 দিয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে দিলাম, 2 1-এ 2, 3 নামিয়ে দিলাম, 2 দুগুণে 4, 5 নামিয়ে দিলাম। তাহলে লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে 2 2 4, 4 5-এ 20, আর এখানে হচ্ছে 3 3-কে 9, তাহলে 9 গুণ 20 সমান হচ্ছে 180। একটা 2 বাদ গেছে, গুণ 2 হবে, এটা হবে 360। এই দুইটা বাদ গেছে, 2 গুণ 3 গুণ 2 হবে, তাহলে হবে 360।